বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর চলে এলাম, কারণ ঈদের জন্য আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। কারণ তোমরা তো জানোই আমার দোকান আছে। তো আমরা দুজনে, তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই দোকানটা সামলাই। কোনো সেরকম লোক রাখা হয়নি, বুঝলে। ওই জন্য তোমার একটু অনেকটাই চাপ হয়ে গিয়েছিল, খাটাখাটনি হয়ে গিয়েছিল, তাই তোমার ভিডিও করতে পারিনি। তো এখন তোমার একটা ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছ আজকে সকালে সকাল উঠে গেছি, কারণ তোমার আজকে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো অনেকদিন থেকে মেয়ের একটা প্রবলেম দেখা দিয়েছে, তো অনেক রকম ওষুধ খাওয়া, হোমিওপ্যাথি, রোগা। তো যেখানে মেয়ে জন্মগত থেকে যে ডাক্তারকে দেখাই, সেই ডাক্তারকে দেখাতে যাব আজকে। তো এই জন্য তাড়াতাড়ি সকালে উঠে গেছি। উঠে ধরো দেখতেই পাচ্ছ সব কাজগুলো করে নিচ্ছি, কারণ সব মেয়েকে খাওয়া দাওয়া করে নিয়ে যেতে হবে। যেহেতু ছোটো বাচ্চা কিছু না খেলে তো আবার অসুবিধা হবে, তো খাওয়া দাওয়া করে নিয়ে যাব ওই জন্য। তো সকাল সকাল উঠে কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই স্কুল গিয়েছে, যেহেতু প্রাইমারি চাকরি করে। তো তোমার স্কুল সকালে হয়েছে, তো এখন স্কুল থেকে এসে আমরা বেরোবো। তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে। তো আমরা ভাবলাম যে ঠিক হয়ে যাবে, এই যে প্রবলেমটা দেখা দিয়েছে, কিন্তু অনেকদিন থেকে ওষুধ খাওয়াচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। ওই জন্য তোমার বাধ্য হচ্ছে নিয়ে যেতে। তো এখন আমার কাজগুলো সব কমপ্লিট করে নিব, মুখ হাত ধুয়ে নিব, তারপর তোমাদের সামনে আসছি। এই বারান্দাটা তোমাদের দেখানো হয়নি, যখন আমার ভাসুরের বিয়ে ঠিক হয় তখন এই খাটটা কিনেছিলাম। আর একটু তো অসুবিধা হচ্ছিলো মেয়েকে পড়াশোনার জন্য, বাড়িতে মাস্টার যেহেতু দিয়েছি, তো তোমার ওই জন্য তোমার বারান্দাতে একটু একটা খাট কিনেছিলাম। তো এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ গরমকালে এখানে ঘুমাই, এতটা প্রচণ্ড গরম পড়ে, মানে ঘরে ঘুমাতেই বিরক্ত লাগে। তো যেদিন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেদিন ঘরে ঘুমাই না, তো এখানে আমরা ঘুমাই। তো দেখতে পাচ্ছ এখানে মেয়ে পড়াশোনা করে বলে খুব নোংরা করে রাখে, তো ভালো করে এটাও ঝাড় দিয়ে দিই, কারণ আবার রাত্রে পড়াতে আসবে, নোংরা জায়গায় তো বসা হবে না, ওই জন্য। তাহলে এখন চান টান করবো আর কাপড় কাচবো, তারপর তোমাদের সামনে আবার আসবো। দেখতেই পাচ্ছ আমি কাপড় নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো সব তো কাজ করে যেতে হবে। আর এইদিকে আমার চানও কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে তো ঘুম থেকে উঠছে না, অনেকবার বলছি, যেহেতু আমি 9টায় ঘুমিয়ে উঠে স্কুল যাই, খুব অসুবিধা করে ঘুমিয়ে কোলে করে নিয়ে স্কুলে রেখে আসতে হয় আমাকে। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, মেয়ে ওকেও সাজিয়ে নিয়েছে। আর আমার মেয়ে নিজেই সাজে, জানো, এত সাজানি হয়েছে মানে বলার নয়, খুব সাজতে পারে। যতই বারণ করি লিপস্টিক দিস না, তো শরীরে ক্ষতি করে, কিন্তু তাও লিপস্টিক দিবে। তো মেয়ে জেদ ধরলো যে মা, বাবার দোকান থেকে যাবো, মালদা যাব।
তো আগে প্রথমে তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে দোকান চলে আসলাম, যে দোকানের এখান থেকে গাড়ি ধরে নেব। তো আর 9টার সময় একটা বোলেরো আসে আমাদের এখানে, তো 9টার সময় একটা গাড়ি এসেছে, ওই গাড়িতে আমরা চেপে চলে যাই। আর মেয়ে তো গাড়িতে যেতে পারে না, খুব প্রবলেম হয়। তাও মেয়েকে নিয়ে গেলাম, যেহেতু কাছের সামনে বসবে ফাঁকা জায়গায়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, যে ডাক্তারকে দেখাবো মিনিমাম 5-6 বছর আগে এসেছিলাম, মেয়ে যখন ছোটো ছিল। খুব তখন ভিড় হতো না, কিন্তু এখন এত পরিমাণে ভিড়, মানে প্রচণ্ড ভিড়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।